মিশন অ্যাকমপ্লিশড। আর সেটা ছাড়, তোমার আমার বিয়ে এবার স্বয়ং ভগবানও আটকাতে পারবে না সাক্ষ্য। আরে ও স্যার স্যার, আরে সবকিছু ঠিক হয়ে যাবে, অত চিন্তা করবেন না। আচ্ছা বলছি, মধুবনী স্টুডিও থেকে বেরিয়েছে কিনা একবার ফোন করে দেখো তো। হ্যাঁ, ফোন? আরে বাবা, কোথায় চলে এলাম আমি? উফ বাবা, স্যার আমি বলছি মধুবনী ম্যাডাম এখানেই আছে। আরে মধুবনী ম্যাডাম এখানেই আছে? এখানেই আছে আছে তো গেলটা কোথায়? উবে তো যেতে পারে না, তাই না? কি আশ্চর্য, এগুলো কি হচ্ছে মিস্টার চ্যাটার্জি? আমি আপনাকে ভরসা করে ট্রাস্ট করে মধুবনীর গোটা কেস হিস্ট্রিটা শেয়ার করলাম, তার এই রেজাল্ট। কেন? বিশ্বাস করুন, এবারে আমার কিন্তু সত্যিই মনে হচ্ছে আপনি মধুবনীকে মেন্টালি সিক করে তুলছেন। আর তার কারণটা মিথ্যে নয়, আমার চোখের সামনেই রয়েছে। ও এমনি এমনি ইনসিকিউরিটিতে ভুগছে না, ইটস ফ্যাক্ট। তাহলে আমি একটা মধুবনী ম্যাডামকে ফোন করি, তাহলেই প্রমাণ হয়ে যাবে উনি এখানে লুকিয়ে আছেন কি নেই। করি। এক মিনিট আসি, আমি মধুকে ফোন করছি। মধু তো ফোন ধরছে না। ধরবে কি করে? এখানে লুকিয়ে থাকলে ফোন ধরবে কি করে? তাহলে তুমি ধরা পড়ে যাবে। আমার মনে হচ্ছে ম্যাডাম ওইখানে আছে। আসি। এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব মিস্টার চ্যাটার্জি? এটা আফটার একটা ডক্টরস ক্লিনিক, এখানে তো রীতিমতো অসভ্যতা হচ্ছে। কি আশ্চর্য, এই মেয়েটার জন্য আমি এখানে এসব ফেস করছি, তাহলে মধুবনী বাড়িতে রোজ কি ফেস করে সেটা তো আমি বুঝতেই পারছি। এই মেয়েটা আপনাকে রীতিমতো ম্যানিপুলেট করে রেখেছে, আপনার কোনো সে নেই। মধুবনীর প্রত্যেকটা কথা ঠিক আমি এখন বুঝতে পারছি। মধুবনীর মতন একটা মেয়ে যে আপনাকে এতটা ভালোবাসে, আপনি কি করে তার সাথে এগুলো করতে পারেন? হাউ কুড ইউ ডু দিস মিস্টার চ্যাটার্জি? তোমার আমার কথা ভাবার সময় আছে কি? তুমি তখন আরশিকে নিয়ে ব্যস্ত। আগের মতো ভালো তো বাসো না আমাকে সাক্ষ্য। কেন বারবার একই কথা বলছো বলো তো? বলার প্রয়োজন পড়ছে তাই বলছি। আমারও ভালো লাগছে না সাক্ষ্য, এভাবে সারাক্ষণ ভিকিরির মতো ভালোবাসা ভিক্ষে চাইতে ভালো লাগছে না, সত্যি বলছি। বাট এটা ফ্যাক্ট, কি করব বলো? এই যে আজকে আমার এতটা মন খারাপ, আমি ঠিক কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি যদি সত্যি আগের মতো আমাকে ভালোবাসতে না, আমার মুখটা দেখে বুঝতে পারতে, তোমাকে বলার প্রয়োজন হতো না, তাই না সাক্ষ্য? মধু তুমি ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি মা। আর এই মুহূর্তে সেই জন্যই আমি তোমার প্রতি ভীষণ কনসার্ন। আচ্ছা আচ্ছা মধু, তুমি বলো আমাকে, আমি কি করলে তুমি খুশি হবে? তুমি যা বলবে আমি তাই করব। যা বলবো তাই করবে? সত্যি? ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় কেন পাবো?
বলো না, বলো। ভয় কেন পাবে সেটা তুমিই জানো। তবে হ্যাঁ সাক্ষ্য, আমি এমন কিছু চাইবো না বা এমন কিছু করতে বলবো না যেটাতে তুমি বিপদে পড়ো। ভালোবাসি তো তোমাকে, একটু সময় চাই তোমার থেকে, দেবে? এই দেখো, এটা আবার চাওয়ার মতো জিনিস হলো নাকি? অবশ্যই অবশ্যই চাওয়ার মতো জিনিস, কারণ এই সময়টাই আর আমাদের মধ্যে নেই। আরশি তোমার জীবনে আসার পর থেকে তো আমরা সারাক্ষণ ভয় ভয় থাকি না, যে কে দেখে ফেলবে, হুট করে কোনো মিডিয়া আমাদের দেখে নিউজ করে ফেলবে কিনা, সারাক্ষণ এই ভয় রয়েছি। আমাদের দুজনের সময় বলতে আর কিন্তু কিচ্ছু নেই, জাস্ট নেই। আমি পারছি না সাক্ষ্য এভাবে, আমি সত্যি পারছি না। আমার তোমাকে আলাদা করে চাই একটু, প্লিজ প্লিজ বোঝো সাক্ষ্য। কাল শুটের পর আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে সাক্ষ্য? ওকে, যাও। প্রমিস? প্রমিস।